2021 সালে প্রথমবারের মতো আমরা রকটিন শুরু করি আমাদের মণ্ডলী পাখিরচালা ব্যাপটিস্ট চার্চে। এবং সেই সময় থেকে আমরা যখন শুরু করি, আমরা 25 থেকে 30 জন কিশোর কিশোরীদের নিয়ে আমরা রকটিন শুরু করি, এবং সেই সময় থেকেই আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে রকটিন্সের সঙ্গে যুক্ত আছি। এবং আমাদের বিশ্বাস, মণ্ডলীর কিশোর কিশোরীরা শুধুমাত্র মণ্ডলীর ভবিষ্যৎ নয়, কিন্তু তারা মণ্ডলীর বর্তমান। আমার ছেলে নিহার, সে লোকের মাঝে কথা বলতে পারতো না, কিন্তু রকটিন্সে অংশগ্রহণের ফলে এখন সে নেতৃত্ব দিতে পারছে, চার্চের ফুলপিটে দাঁড়িয়ে কথা বলছে। এতে আমি মা হিসেবে নিজেকে গর্ববোধ মনে করি। একজন টিনেজার হিসেবে আমি ভীষণ লাজুক ছিলাম, এবং অনেক লোকের সামনে কথা বলা এটা আমার জন্য আসলেই খুবই কষ্টকর ছিল। কিন্তু যখন রকটিন্সের ধারাবাহিক শিষ্যত্বের কারণে এখন আমি অনেক লোকের সামনে কথা বলা শিখেছি, কিভাবে সেশন পরিচালনা করতে হয় এগুলো শিখেছি, এবং মণ্ডলীতে এবং মণ্ডলীর বাইরেও প্রশংসা আরাধনায় নেতৃত্ব দেওয়া আমি শিখেছি। এটা সত্যি আমার জীবনকে পরিবর্তন করেছে। আমাদের এলাকায় যখন নতুন রকটিন্স হয়, তখন নিহাদা আমাদেরকে নিজে খুব যত্নের সঙ্গে প্রত্যেকটি শিক্ষা দান করেন, এবং তার শিক্ষার জন্য আমরা প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে শিখতে পাই। তাই পিতা ঈশ্বরের গৌরব করি তার জীবনের জন্য। আমি তার মধ্যে যে গুণটা দেখেছি সেটা হচ্ছে ভালোবাসা। সে খুব যত্নের সঙ্গে এবং ভালোবেসে প্রত্যেকটি শিক্ষা দান করে। 3 বছর যাবৎ পাখিরচালা ব্যাপটিস্ট চার্চে রকটিন্স পরিচালিত হচ্ছে। এর মধ্য দিয়ে যুবক তরুণীরা বৃদ্ধি পাচ্ছে আত্মিকভাবে, এবং তাদের মধ্যে নেতৃত্ব বৃদ্ধি পাচ্ছে। পালক না থাকলে তারা পালকিক পরিচর্যার কাজ করছে, এবং বিভিন্ন সময় তারা শিষ্যত্ব গঠন করছে। রকটিন্সে আমি যা শিখেছি, আমি বিশ্বাস করি এটা শুধু আমার একার জন্য নয়, কিন্তু আমি চাই যেন আরও অনেক কিশোর কিশোরীরা তারাও একই পথ অনুসরণ করে এবং যিশুর শিষ্য হয়। তার সাথে সাথে মণ্ডলীতে নেতৃত্ব দিতেও যেন তারা শেখে। আমি চাই তারা যেন একইভাবে এগিয়ে আসার সাহস পায় যেমনটা আমি পেয়েছি।